ভীষণ তৃষ্ণায় যখন আপনার কণ্ঠ শুকিয়ে কাঠ, ঠিক তখন মরুভূমির মাঝে কেউ যদি আপনাকে এক গ্লাস ঠান্ডা দুধ এনে দেয়, কেমন লাগবে আপনার? একবার ভাবুন তো। কিন্তু আপনি কি জানেন, সে এক গ্লাস দুধের পিছনে লুকিয়ে ছিল এক অন্ধ বালকের অবিশ্বাস্য এক ত্যাগের গল্প? আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসো দিনের পথে চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা শুনব এমন একটি হৃদয়স্পর্শী ও শিক্ষণীয় ঘটনা, যা আমাদের আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও মজবুত করে তুলবে। তাহলে চলুন আর দেরি না করে মূল গল্পে ফিরে যাওয়া যাক। একদা এক ব্যক্তি প্রচণ্ড গরমে মরুভূমি পাড়ি দিচ্ছিলেন। তিনি অনেক খুঁজেও কোথাও কোনো পানির সন্ধান পেলেন না। পরিশেষে ক্লান্ত হয়ে তিনি একটি গাছের নিচে আশ্রয় নিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দূরে একটি কুঁড়ে ঘর থেকে এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসছেন। সেই লোকটির হাতে এক গ্লাস দুধ। তৃষ্ণার্ত ব্যক্তিটি দুধের গ্লাসটি হাতে নিয়ে আকাশের দিকে তাকালেন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি এক ঢোকে পুরো গ্লাসটি পান করলেন। তখন দুধদানকারী ব্যক্তিটি তাকে বললেন, ভাই, আপনি আল্লাহর শকর আদায় না করে পারলেন না, কিন্তু আপনি কি জানেন এই দুধের গ্লাসটি আসলে কার ছিল? তৃষ্ণার্ত লোকটি বললেন, না ভাই, আমি জানি না। দুধ বিক্রেতা বললেন, এই গ্লাসটি ছিল একজন অন্ধ বালকের, যে ছাগল চড়ায়। সে আমাকে বলেছিল যে সে তার সব ছাগল আল্লাহর নামে দান করে দিবে এবং প্রতিদিনের দুধও আল্লাহর জন্য রেখে দিবে। আমি সেই বালকের দুধ বিক্রি করতে যাচ্ছিলাম, কিন্তু পথিমধ্যে আপনি এতই পিপাসার্ত ছিলেন যে আল্লাহ তাআলা আপনাকে তৃষ্ণা নিবারণের জন্য এই দুধটুকুই দান করলেন। এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায় যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। যে ব্যক্তি সম্পূর্ণ একনিষ্ঠতার সাথে তার পথে চলে এবং নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, আল্লাহ ঠিক সময়ে তাকে উত্তম পুরস্কারে ভূষিত করেন। তাই আসুন আজ থেকেই রবের পথে ফিরে আসি। তিনি যা আমাদের আদেশ করেছেন আমরা তা পালন করি, যেটা তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকি। তবেই তো আমরা আল্লাহর ভালোবাসা জয় করতে পারবো। আর যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পায় তার কিছুই লাগে